প্রতিশোধ নাও। তাই করবো জাহাপনা, তাই করবো। আবার যখন শক্তি সঞ্চয় ফিরে পেয়েছি, অত্যাচারী ফেরাউনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যেভাবে হোক অত্যাচারী ফেরাউনকে মনে শাস্তি দেবো, যা থেকে পৃথিবীর মানব আতঙ্কে শেষ করতে। আরে ঘটে ওঠে খাওয়ান, জাগো জাগো আমার এসো বাবা মানিক, এসো মা চম্পা। তাই চলুন পিতা। এগো শুনেন শুনেন ওহে পিতা, বলি যে আপনারে এগো শুনেন শুনেন ওহে পিতা, বলি যে আপনারে যুদ্ধ পিতা করব পিতা, মনেতে বাসনা গো, মনেতে বাসনা। হাই গো শোনেন শোনেন ওহে পিতা, বলি যে হাই গো শোনেন শোনেন ওহে পিতা, বলি যে যাও, তোমরা দুজনের যুদ্ধবিদ্যা শিক্ষা করে দিয়ে। এসো বাবা মানিক, এসো মা চম্পা, তোমাদেরকে যুদ্ধবিদ্যা শিক্ষা দে। আবার আমরা রণাঙ্গনে চলে যাব। হুঁশিয়ার 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 রে কাফে। এইবার বন্যা শেষ হবে, শান্তিনগরের প্রজাবাসীকে উন্মুক্ত করে বিশ্বের ইতিহাস আমরা সৃষ্টি করব। যা থেকে ফেরাউন আর হবে না, ফেরাউনের আতঙ্কে আর থাকবে না পৃথিবীর মানুষ। এবারে শুরু হবে যুদ্ধের তাণ্ডবলীলা। এবার এবার ফেরাউনকে উপযুক্ত শিক্ষা দেব, যা দেখে দুনিয়ার মানুষ বুঝতে পারে পাপের পরিণাম কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। এই নাও মানিক, এই নাও মা চম্পা। এবার তোমরা যুদ্ধ শুরু করো। আমি প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
অনেক সাবাস মা চম্পা, তোমরা এবার যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়েছো। এবার চলো আমরা বিশ্রাম করে গিয়ে। ঠিক আছে, তাই চলুন পিতা। হ্যাঁ হ্যাঁ, ভালোই হলো, এবার মানিকের সঙ্গে আমার মা চম্পাকে বিয়ে দেব। পিতা পিতা, এইবার বাবার সাথে শিকারে যেতে চাই, আমায় আদেশ দেন পিতা। না বাবা মানিক, তোমার শিকারে যাবার সময় হয়নি। এগো শিকারেতে যাইতে পিতা বিদায় দেন আমারে। এগো শিকারেতে যাইতে পিতা বিদায় দেন আমারে। শিকার শেষে চলে আসব আপনারি না ঘরে গো, আপনারি না ঘরে। যাও বাবা মানিক, তোমার বাবার সঙ্গে শিকার করে এসো গে। তাহলে চলেন বাবা, আমরা শিকার করে আসি। তাহলে চলো বাবা মানিক, আমরা শিকার থেকে ফিরে আসি। তাই চলেন বাবা। মানিকের সঙ্গে আমার চম্পাকে বিয়ে দেব। কার কাছে বিয়ে দিবেন জাহাপনা? শুনো রানী, শান্তিনগরের বাদশাহ সাহেবের পুত্র কাশেমের ছেলে মানিকের সঙ্গে আমার মেয়ে চম্পাকে বিয়ে দেব। আপনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন জাহাপনা। এবার চলুন, আপনার বিশ্রামের প্রয়োজন। চলুন চলুন জাহা। তাই চলো রানী, তাই চলো। মানিকদা, মানিকদা, তাহলে কি মানিকদার হৃদয়ে আমার স্থান হবে না? নিশ্চয় হবে। হ্যাঁ, আমার পিতার মুখে আমি শুনেছি মানিকদার সঙ্গে নাকি আমার বিয়ে হবে, তাই না? মানিকদা, ও মনটা সবাই দিতে পারে, তাই নাকি? ও মনটা সবাই দিতে পারে। আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনেই তো না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনেই তো না। মনটা আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনেই তো না। আমার জান, তুমি ছাড়া জীবনেই তো না।
ভালোবাসার চেয়ে বড় কিছু আছে কিনা জানি না জানি না, আমি তা জানি না। জানি না জানি না, আমি তা তোমাকে শুধু চিনি, তোমাকে আপন মানি, ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে না। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে না। পৃথিবীতে যদি ফিরে আসি সেদিন তোমাকে শুধু ভালোবাসি। পৃথিবীতে যদি ফিরে আসি সেদিন তোমাকে যেন ভালোবাসি। তোমাকে শুধু জানি, তোমাকে আপন মানি, বেঁচে আছো তুমি ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নাই। ও জান আমার জান, তুমি ছাড়া জীবনে তো নাই। মানিকদা, পিতার সঙ্গে শিকারে গিয়ে তুমি সত্যি ফিরে আসবে। তাই করবো চম্পা, এবার আসি, ঠিক আছে বন্ধু। এবার আসি চম্পা। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে আসা। আবার তুমি আসবে ফিরে আমার কথা, আমার কথা।
আমি সংবাদ পেয়েছি কাশেমের পুত্রকে বাগে খায় নাই ওই চম্পানগরের বাদশাহ ওই গিয়াসউদ্দিনের আশ্রয়ে আছে। এমনকি আরো শুনতে পেলাম তার পিতা কাশেম নাকি সেখানে সেনাপতির চাকরিতে বহাল রয়েছে। তাছাড়া আরো সংবাদ পেলাম চম্পানগরের রাজকন্যার সঙ্গে কাশেমের পুত্রের বিয়ে। মহারাজ, তাহলে আজ একটি পত্র ধারা যাতে রাজকন্যার সাথে বিয়ে না হয়। তাই করবো আফ্রিকা, পত্র তুমি লেখো। ডাকো তুমি দুধকে। এই কে আছিস? রাজদূতকে পাঠিয়ে দে। সেনাপতি পত্র লিখো। মহামান্য রাজা গিয়াসউদ্দিন, আমার পত্র পাওয়া মাত্রই আমার মেয়ের সঙ্গে কাশেমের পুত্র মানিকের বিয়ে আপনি দিবেন না। কারণ কারণ তারা হচ্ছে আমার চিরশত্রু। তবু যদি আপনি বিয়ে দেন তাহলে চরম অসুবিধা হবে। ইতি রাজা ফেরাও। পত্র লেখা হয়ে গেছে মহারাজ। যাও দূত, এই পত্রখানা চম্পানগরের বাদশা গ্যাসের উপর পৌঁছে দিয়ে আসো। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। চম্পানগরের বাদশা, তুমি যদি আমার কথা অমান্য করো তাহলে চম্পানগর রাজ্যটাকে আমি এক রাতে তাই চলুন মহারাজ। দরবেশ বাবা তো আমাকে বলেছিল আমার স্বামী ও সন্তানকে আমি খুঁজে পাবো, কিন্তু কিন্তু আজও যে আমি তাদের কোনো সন্ধান পাচ্ছি না। খোদা, এই মেহেরবানি খোদা, আমি যেন আমার স্বামী ও সন্তানকে ফিরে পাই। খোদা, ফিরে পাই। দাঁড়ান পিতা, ওই যে দেখা যায় একটি হরিণ দেখা যাচ্ছে, চলেন নিশানা করি। হ্যালো, কে আমাকে এভাবে আঘাত করলো? খোদা, এবার আমার শত্রু ছিল। বিনা দোষে তোমারিলে ও কি শিকারী রে।
কিভাবে তীর মারলো খোদা। দেখি কিসের আওয়াজ শোনা আমার যাচ্ছে? সর্বঙ্গতে জ্বলে যাচ্ছে খোদা। কার কান্না শোনা যাচ্ছে? বলো পিতা, এগিয়ে দেখি। দেখি দেখি এই যে আমার জহুরা। এ মানিক, ওরে মানিক, তোর মাকে যদি হত্যা করে না! হুড়ি, হুড়ি আমার মা! মা, মাগো! কি সর্বনাশ আমি করেছি পিতা, কি সর্বনাশ আমি করেছি। হে খোদা, এই দৃশ্য দেখার পূর্বে আমার কোনো খোদা না, আমি আমি বাঁচতে চাই না। আমি ওই জোহরার সঙ্গে চলে যাব। আমার জোহরা যে পথে গেছে আমি সেই পথে চলে যাব। পিতা, পিতা! না জানিয়া না শুনিয়া গো, পিতা বললা প্রাণে আগো না জানিয়া না শুনিয়া গো, পিতা বললা প্রাণে আল্লাহ আল্লাহ গো আল্লাহ। যে পিতা মাতার পায়ের নিচে সন্তানের বিয়ে, আজ আমি সেই পিতা মাতাকে নিজ হাতে খুন করলাম। না না না, আমি আর বাঁচতে চাই না, আমিও মরবো পিতা, আমিও মরবো। মরিস না রে, মরিস নে, আমি তোকে মরতে দেব না। না না, আমি বাঁচতে চাই না, আমি মরবো। আমার পিতা মাতা দুনিয়াতে নেই, আমি বেঁচে থাকলে কি হবে, আমিও মরবো। না, এই নে, এই একটি ফল, তোর পিতা মাতার নাকের কাছে ধরলেই আমার তারা সুস্থ হয়ে উঠবে। আমি এখন আসি। হক মৌলা, হক মৌলা। এই ফুল আমার পিতা মাতার নাকের কাছে ধরলে সুস্থ হবে। ও আল্লাহ, তুমি আমার পিতা মাতাকে জীবিত করে দাও আল্লাহ।
কি ওই জোহরা 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 যে মানিক হারা হয়ে তুমি পাগলিনীর বেশে পথে পথে ঘুরে বেড়াতে, সেই হচ্ছে তোমার মানিক। মা মাগো, স্বামী, ও ও ও ও আমার হারানো মানে হ্যাঁ জোহরা মা মাগো, এতদিন তুমি কোথায় ছিলে মা? তোদেরকে আমি কত জায়গায় খুঁজেছি বাবা। আয় বাবা, তুই আমার বুকে আয়। জানো জানো জোহরা, আমরা আমরা এখন চম্পানগরে চলে যাই। তাই চলো স্বামী, তাই চলো জোহরা, তাই চলো, তাই চলো বাবা। চলে আয় বাবা মানে। মুসলিম যুদ্ধ করবে আমার সাথে। ওরা কি জানে না আমি ফেরাউনের সেনাপতি? আফ্রিকা, মহারাজ, আমার সৈন্য সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো তুমি চম্পানগরে। ওই বেঈমানদেরকে হত্যা করতে হবে। আর আমার চিরশত্রু ওই কাসিমকে না না কাফের, আর যেতে হবে না। এবারে কাসিমুল কার বেগে ছুটে আসছে তোদেরকে হত্যা করতে। ধরো অস্ত্র করণ, দেখা যাবে কার হয়ে পতন।